বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? অনেক দিন পর আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আমি আসলে বলেছিলাম যে আজিরন মুভির শুটে যাব, প্রায় 20-22 দিন 25 দিন ওখানে আউটডোরে থাকবো। তো আলহামদুলিল্লাহ সুস্থ থেকে ভালো থেকে পুরা ইউনিট আমরা ঢাকায় ব্যাক করেছি এবং ভালোভাবে শুটিং সম্পন্ন হয়েছে। আমি জয়েন করি হচ্ছে, আমি 22 তারিখ যাই, 23 তারিখ থেকে আমি জয়েন করি মুভির শুটে। এমনি পুরা ইউনিট যাই হচ্ছে 21 তারিখ, বাট আমার কাজ শুরু হয় 23 তারিখ থেকে। তো আমি এবং আমার কো অ্যাক্ট্রেস যে নায়িকা সুমাইয়া অর্পা, সেই সহ আমরা একসাথে যাই। তো খুবই ভালো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি, যদিও বা এর আগে আমার বেশিরভাগ ছবি রোমান্টিক মুভি আপনারা দেখেছেন। বাট এই গল্পটাই, আজিরনের গল্পটা রাশেদ রহমান লিখেছেন আর পরিচালনা করছেন গীতালি আপা। তো আমরা টোটাল টিম, আমরা আর্টিস্টরা মিলে ফজলুর রহমান বাবু ভাই, ছন্দা আপা, গোলাম কিবরিয়া তানবীর, সোমায়া অর্পা, বর্দা মিঠু ভাই সহ অনেক অনেক আর্টিস্ট, শত শত আর্টিস্ট কাজ করেছে এই ছবির। আসলে গল্পটা হচ্ছে একটা চর এলাকার মানুষের জীবনযাত্রা, জীবন সংগ্রামের গল্প। সো আমি এই টাইপের ছবিতে এর আগে কাজ করিনি, এই প্রথম কাজ করেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ট্রাই করেছি আমার সেরা এফোর্টটা দেওয়ার জন্য। আমার প্রাইমারি লেভেল বেস্ট, আমার শুটে যাওয়ার আগে থেকে এটা আমার কাছে, আমার মনের ভিতর কাজ করেছে আমি সর্বোচ্চটা ট্রাই করব, যেহেতু এই টাইপের ক্যারেক্টারে কখনো কাজ করিনি। আশা করছি ছবিটা রিলিজ হলে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা হতাশ হবেন না। কারণ হচ্ছে এটা একটা হলো আমার ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং, প্লাস পুরা গল্পটা আসলে চর এলাকার মানুষের গল্প। তো প্রত্যেকটা ক্যারেক্টারেই অনেক সাধনা করেছে, অনেক কষ্টে শ্যুট হয়েছে টোটাল ছবির কাজ। আমরা একদম একটা অজপাড়া গায়ে একটা গ্রামে কাজ করেছি। গ্রামের দুইটা বাড়ি মিলে আমরা কাজ ছিল, পদ্মা নদীর পাড়ে ছিল। তো ওই ওই গ্রামের মানুষগুলো অসম্ভব ভালো। গোয়ালন্দ, ওই গ্রামটার নাম হচ্ছে গোয়ালন্দের মেবি তেনাপচা একটা জায়গার নাম। ওই জায়গার আরেকটা নাম হচ্ছে খাইজনি, এরকম একটা এলাকার নাম। তো খুব ভালো লেগেছে, এলাকার মানুষগুলো খুবই ভালো, আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে। 22-25 দিন কাজ করেছি, সবাই খুব খুব প্রতিদিন আমরা এত এত ডিস্টার্ব করার পরও ওই বাড়ির লোকগুলো খুব আমাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে মুরব্বীরা, যারা হচ্ছে আসলে সন্ধ্যা 7টায় যারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন, তারা আমাদের জন্য, ওই পুরা বাড়ির লোকজন দেখা গেছে 20-22 দিন 25 দিন রাত 11টা-12টায় ঘুমাতে হয়েছে আমাদের জন্য। বাট মানুষগুলোর জন্য দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। এবং সব কিছু মিলে আজিরন একটা গুড প্রজেক্ট। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। একটু ভিন্ন ধারার গল্প। সচরাচর এটা আমরা যে কমার্শিয়াল মুভিগুলো দেখি, নাচ গান ফাইট সব, এটা এই টাইপের না। একটু চ্যালেঞ্জিং গল্প, একটু মানুষের কথা বলার গল্প, জীবনের কথা বলার গল্প। তো আমি এই প্রথম এই টাইপের গল্পে কাজ করেছি। আপনাদের আশা করছি আপনারা হতাশ হবেন না। এবং একটা গান আছে আমার এবং সোমায়ার, খুবই সুন্দর গানটা। আপনাদের আশা করছি আপনাদের গানটি আপনাদের ঠোঁটে উঠবে, আপনাদের হৃদয়ে দাগ কাটবে, আশা করছি। তো সব কিছু মিলে খুব ভালো। আমার ডিরেক্টর এবং টোটাল প্রোডাকশান খুবই সুন্দর ছিল, সব কিছু মিলে দারুণ ছিল। প্রোডাকশানের ক্যামেরাম্যান শহীদুল্লাহ দুলাল ভাই, অনেক সিনিয়র ক্যামেরাম্যান। পদ্মা নদীর মাঝি এই ছবির ক্যামেরাম্যান, এই ছবিতে পেয়েছিলাম। তো সত্যের মৃত্যু নেই ছবির ক্যামেরাম্যান ছিলেন উনি। যাই হোক, ওনাকে পেয়েছি এই ছবিতে। তারপর পুরা টিম, টেকনিক্যাল সেটের টোটাল টিমটাই খুব ভালো ছিল। সতীর্থ রহমান রুবেল ভাই উনি ছিলেন। তারপর হচ্ছে এরকম বড় বড় মানুষজন আমাদের সাথে ছিলেন পুরা টিমটা, এবং একটা ভালো কাজের জন্য পুরা টিম ট্রাই করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা হতাশ হবেন না। তো খুব দারুণ জার্নি ছিল সব মিলিয়ে। এখন এডিটিং চলছে ছবিটার।
সামনে হয়তো আমাদের রমজানে হয়তো আমাদের ডাবিং পড়বে, ডাবিং করে দেন হয়তো রেডি করে সেন্সরে জমা পড়বে। এই তো। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। অনেক দিন পর আসলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা সবাইকে।